রামনবমীর ব্রত চৈত্র মাসে শুক্লাপক্ষের নবমী তিথিতে পালন করা হয়। রাম এই দিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন। এটিকে হিন্দু ধর্মে অতি পবিত্র দিন হিসেবে মান্য করা হয়। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এই চৈত্র শুক্লপক্ষের নবমী তিথির অতি পবিত্র উৎসব, যা হিন্দু ধর্মের রামনবমীর নামে পরিচিত, সেই রামনবমীর ব্রতকথা শ্রবণ করব বা সেই ব্রতকথা সম্পর্কে জানব। কেননা যে কোনো উপবাসী তার ব্রতকথা ছাড়া অসম্পূর্ণ, এবং রামনবমী তিথিতে সারাদিন উপবাস থেকে ভগবান শ্রীরামের পূজা করার পর ব্রতকথা শ্রবণ করে তবেই ব্রত ভঙ্গ করবার নিয়ম রয়েছে। চলুন এবার ব্রতকথা শ্রবণ করা যাক। বন্ধুরা, বিষ্ণুর সপ্তম অবতার হলেন প্রভু শ্রীরাম। ক্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও তার প্রথম স্ত্রী তথা রানী কৌশল্যার গর্ভে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পৃথিবীতে প্রভু শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন। রামের জন্মদিনকেই রাম নবমী নামে পরিচিত। এই সময়ে বসন্তের নবরাত্রি পালন করা হয়। রাম দশরথের জ্যৈষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও সিংহাসন ত্যাগ করে স্ত্রী সীতাকে নিয়ে বনবাসী হয়েছিলেন, এবং পরে রাবণ কর্তৃক সীতা অপহরণ হওয়ায় তাকে হারানোর গভীর যন্ত্রণা অনুভব করেছিলেন। যদিও এর পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে। নারদ একসময় এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়েছিলেন। তাকে বিবাহ করতে নারদ খুবই আগ্রহী ছিলেন, এবং সেই রাজকন্যার স্বয়ংবরের আয়োজন হলে নারদও সেখানে উপস্থিত হন। সেখানে যাবার আগে নারদ বিষ্ণুর কাছে আবদার করেন একদিনের জন্য তার রূপ নারদকে দান করবার জন্য। পরে বিষ্ণুর আশীর্বাদ নিয়ে নারদ সেই স্বয়ংবর সভায় হাজির হয়। কিন্তু রাজকন্যা তার সামনে বরমালা নিয়ে উপস্থিত হলে হেসে লুটিয়ে পড়ে। তার দিকে তাকিয়ে সভায় হাজির অন্য সবাইও হাসতে শুরু করে। নারদ লজ্জায় সেই স্থান ত্যাগ করে জলে নিজের প্রতিচ্ছবি দেখে চমকে উঠলেন, কারণ নারায়ণ তাকে একটি বানরের মুখমণ্ডল দান করেছিলেন। এই ঘটনায় নারদ খুবই রেগে যান এবং দুঃখ পান। পরে তিনি নারায়ণকে অভিশাপ দেন, যেভাবে তিনি তার প্রেমকে কাছে না পেয়ে কষ্ট পাচ্ছেন, সেরকম তিনিও তার প্রিয়জনকে কাছে না পাবার যন্ত্রণা ভোগ করবেন। ফলত বিষ্ণু রামরূপে এই ধরিত্রীতে জন্ম নিয়ে তার পিতামাতাকে ছেড়ে সীতাকে সঙ্গে নিয়ে বনবাসী হন। বনে আবার সীতা অপহরণ হলে দীর্ঘ সময় সীতা বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করেন, এবং হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন এই দিন নানা পুণ্য কর্ম করলে পাপমুক্ত হওয়া যায়। তাই এই দিনে দরিদ্র সেবা, দানযজ্ঞ যে যেরকম পারে ভালো কাজ করে থাকে, এবং পূজার পরে ব্রতকথা শ্রবণ করে ব্রত সম্পূর্ণ করে ব্রতফল প্রাপ্ত করবার জন্য। বন্ধুরা, আশা করছি আপনারাও এই রামনবমীর পুণ্যতিথিতে উপবাস রেখে প্রভু শ্রীরামের পূজা করে ব্রতকথা শ্রবণ করবেন জীবনের সমস্ত দুঃখ দুর্দশা কাটাবার জন্য। বন্ধুরা, আজকের মতো এটুকুই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের এই তথ্য ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। জয় শ্রীরাম। ধন্যবাদ।